আজহার শুভেচ্ছা ও মোবারকবাদ। আমরা একদিন আগে ঈদ করছি না, আমরা সঠিক সময়, আমাদের কথা হলো আমরা সঠিক সময় আমরা ঈদ পালন করছি, এবং এই রমজানের ঈদ এবং আমরা এই কোরবানির ঈদ। কারণ গতকালকে সৌদি আরবে হজ উদযাপিত হয়েছে, তার পরের দিন থেকে আজকে প্রথম কোরবানি। আমরা প্রথম কোরবানি সঠিকভাবে পালন করছি। আমরা একদিন আগেও না, একদিন পরেও না। অনেকে বলে যে একদিন আগে, এবং সংবাদে অনেকে লেখে একদিন আগে। আমরা একদিন আগে না, আমরা সঠিক সময়। আর রোজার ঈদও আমরা পালন করি সঠিক সময়, কারণ বিশ্বের যে কোনো দেশে নূতন চাঁদ দেখে, এই চাঁদের দেখা এইটা অনুকরণ করেই আমরা প্রতি বছর রমজানের ঈদ পালন করি, এবং এই ঈদুল আজহা, ঈদুল ফিতর এই দুটোটাই পালন করি। আজকেও আমরা গতকালকে হজ গিয়েছে, সম্পন্ন হয়েছে, আজকে মিনায় কোরবানি দেবে হাজিরা, আমাদের সাথে যোগাযোগ আছে, আমরা কথা বলছি, এবং সেই অনুসারে আমরা আজকে প্রথম কোরবানি দিই, এবং বাংলাদেশে আমার মতে কোরবানি দেয় দ্বিতীয় দিন। আমরা বিশ্বের মুসলমানদের শান্তি কামনা করছি, এবং বাংলাদেশ যেন সামনের দিকে সুন্দর এবং সঠিকভাবে চলে, এবং মানুষের সমস্ত অধিকার বাস্তবায়ন হয়, এই জন্যই আমরা দোয়া করছি। এবং আমাদের তরিকাতের এবং দেশের সকল মুসলিম উম্মাহ যারা আমাদের কাছ থেকে চলে গেছে, আমাদের বাবা মা আত্মীয় স্বজন, তাদের জন্য আমরা রুহুল মাগফিরাতের জন্য দোয়া করছি। ঐতিহ্যবাহী বদরপুর দরবার শরীফ প্রতি বছরের ন্যায় পৃথিবীর যে কোনো প্রান্তে চাঁদ দেখার ভিত্তিতে ঈদুল আজহার নামাজ ইনশাল্লাহ আমরা কিছু আগেই পড়লাম। তো হাদিস শরীফে আছে সুমু কুম রুইয়াতি অফতারুবি রুইয়াতি কুম, এবং কোরআনুল কারীমে বলছে ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতুল লিন্নাস, যে পৃথিবীর যে কোনো প্রান্তে চাঁদ দেখার সংবাদ পাইলে এর ভিত্তি দিয়ে তোমরা ঈদ কোরবানি আদায় করবে। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 9 জিলহজকে তোমরা ক্যালেন্ডার বানাবে, পিছনে 8 দিন গেলি তাইলে তোমরা আরবি 9টি পর্ব সূক্ষ্মভাবে সুন্দরভাবে আদায় করা তোমাদের পক্ষে সম্ভব হবে। হারামকে হালালের মধ্যে, হারামকে হারামের মধ্যে যাবে না। তাই এই দিনগুলো আমরা বেছে নেওয়ার জন্য এই জন্যই এই সহি মাসালার উপর আমরা এই কাজগুলো করে যাচ্ছি দীর্ঘ 90 বছর যাবৎ। তাই আমরা আপনাদের কাছে অনুরোধ করি যে পৃথিবীর যে কোনো প্রান্তে চাঁদ দেখার ভিত্তিতে এই আর ধর্মীয় উৎসবগুলো পালন হয়। এটা হচ্ছে সৌদির সাথে আমরা তাল মিলিয়ে বিশ্বের যে কোনো জায়গায় আমরা যদি শুনি যে আজকে চাঁদ দেখা গেছে, আজকে অমুক জায়গায় বিশ্বের এক জায়গায় ঈদ হইতে আছে, আমরা ওই নিয়েই আমরা এখানে ঈদ উদযাপিত করি। আমাদের এই বদরপুর ইউনিয়নে বিগত প্রায় 50 থেকে 100 পরিবার আমরা এখানে ঈদ উদযাপিত করি। আমরা এখানে ঈদ করি প্রতি বছরের ন্যায়। আমরা দুইটা ঈদ করি বছরে, এবং শ্বশুরবাড়িতে যেয়ে আমরা দ্বিতীয় দিন ঈদ উদযাপিত করি। আজকে আমাদের এই বদরপুর দরবার শরীফে, কালকে আবার আমাদের শ্বশুরবাড়িতে, এভাবেই আমরা উদযাপিত করতে আছি প্রতি বছরের ন্যায়। হ্যাঁ, ঈদ তো আনন্দের, আজকে আনন্দ উপভোগ করতে আছি সবাই। কোরবানি নিয়ে যে গরু জবাই দিচ্ছে আমাদের বাড়িতেও দেবো। হ্যাঁ, এখানে মসজিদের পাশে একজনে দিচ্ছে। তো কালকে হজ হয়েছে, আজকে কোরবানি হবে, এটা স্বাভাবিক। যেহেতু আমরা দেখতেছি যে কালকে হজ হয়েছে, সে তো একদিন পরে দেওয়ার কিছু নাই। আজকে কোরবানির সময়, আজকে আমরা কোরবানি করছি এবং আজকে ঈদের নামাজ পড়ছি। এটা আপনার 84-85 বছরের মতো হবে, বা আর একটু বেশি হবে। আমরা তো কত আগের থেকে জানি না, আমরা ছোটোবেলা থেকে এভাবে করতেছি। আমার 27-28 বছর বয়স হবে।
তো ছোটোবেলা থেকেই আমি আবার আমার জেনারেশন নিয়ে আসছি। আমাদের এখানে বিশ্বের কোথাও চাঁদ দেখা গেলে ঈদ করা যায়। এই কারণে আমরা যেহেতু বর্তমানে ডিজিটাল যুগ, জানেন আপনারা, গ্লোবাল ভিলেজের মতো আমরা একটা পৃথিবীতে বসবাস করি, তাই পৃথিবীতে কোথাও চাঁদ দেখা গেলে খুব তাড়াতাড়ি সংবাদ এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে যায়। এই কারণে আমরা চাঁদ দেখার উপর পৃথিবীর যে কোনো জায়গায় এক জায়গায় চাঁদ দেখা গেলে আমরা ঈদ পালন করি। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সৌদি আরবের সাথে ঈদ পালন করা হয়। দেখা যায় মুসলিম উম্মার ভ্রাতৃত্বের জন্য একদিন ঈদ পালন করা উচিত আমি মনে করি। বাচ্চা যায় করে আসছে, বাচ্চা যায় করে আসছে, এই অনুযায়ী আমরা করতে আসছি। তারা বিশ্বের সাথে মিল রেখে এরা করতে করে আইতে আছে, যে কোনো রাষ্ট্রের চাঁদ দেখলে তারা করতে আছে। এই অনুযায়ী আমরা সবটাই আমরা গতকালকে টিভির মাধ্যমে দেখেছি যে সৌদি আরবে প্রকাশ্যে হজ চলতেছে। তো হজের পরের দিন কোরবানি, তার এই নিয়মেই আমরা কোরবানি দিতেছি। আমি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আবেদন করব সমস্ত আলেমদেরকে একত্রিত করে জাতিকে, মুসলমানদেরকে গুনার হাত থেকে বাঁচানোর জন্য একটি সঠিক পদক্ষেপ গ্রহণ করার জন্য। سمع الله لمن حمده الله أكبر رحمة الله السلام عليكم ورحمة الله ولله الحمد وكبر عاقبة الصلاة عباد رب العالمين আল্লাহ আমাদের মনের সূত্র পূরণ করে দাও পরিবর্তন বিধি করে আমরা গুনাহগার মেহেরবানি করে কুরবান উসিলায় আমার বাদীকে সুস্থতা নসিব করে দাও। নিজ নিজ মাঝে আরাম ফরমাইতেছে, প্রত্যেকের মাঝে সবই